নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের ব্রেকফাস্টের রেসিপি করে দেখাবো। দীর্ঘ প্রায় 7-8 দিন মতো আমি ভিডিও দিতে পারিনি, শরীর খারাপ ছিল বলে। আজকে দিলাম, তোমরা দেখো আমার রেসিপিটা। এর জন্য আমি প্রথমে একটা পুর বানিয়ে নিচ্ছি। আমি প্রায় 100 গ্রাম মতো চিনি মিক্সির জারে দিলাম, আর 150 গ্রাম মতো ডেসিকেটেড কোকোনাট দিলাম। তোমরা ইচ্ছা করলে টাটকা নারকেল কোড়াও দিতে পারো। আর আমি কটা কাজু বাদাম, প্রায় 14-15 পিস মতো কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে একসাথে আমি মিক্স করে নেব। এবার আমি ময়দা মেখে নিচ্ছি। তোমরা আটা দিয়েও করতে পারো, আমি শুধু ময়দা দিয়ে করেছিলাম। এটা ময়দা দিয়ে করলে বেশি ভালো লাগবে খেতে। আমি প্রায় এই কাপটার 3 কাপ মতো ময়দা দিলাম। ময়দাটাতে একটু ময়ান দিয়ে নিতে হবে, যেমন করে পরোটা করার দেয়। নুন দিলাম প্রথমে পরিমাণ মতো, চিনি দিলাম বড় চামচের 1 চামচ, আর সাদা তেল দিলাম প্রায় 3 চামচ মতো। দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে ময়দাটাতে। তারপর জল দিয়ে যেমন করে পরোটার জন্য আটা মাখে, ময়দা মাখে, ঠিক সেরকমভাবেই মাখতে হবে। ডোটা একটু শক্ত হলে ভালো হয়, আমারটা একটু নরম হয়ে গেছিলো। যদি নরম হয়ে যায় তাহলে একটু ময়দা মিশিয়ে নিলেই হবে। মেখে 15 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি লেচিগুলো কেটে নেব, যেভাবে পরোটা বানাই যেমন লেচি করে সেরকমভাবে আমি লেচি করে নিচ্ছি। আমি এই ডোটা থেকে 5টা করেছিলাম, একটু বড় বড় করলে বেশি ভালো হয়। এটা মিষ্টি পরোটা, এটাকে বলে মিষ্টি পরোটা। এগুলো অনেক মন্দিরে প্রসাদ দেয়। আমি ব্যাঙ্গালোরে ছিলাম, ওখানে ইস্কনের মন্দিরে এই প্রসাদগুলো কিনতে পাওয়া যেত। পরোটার ভেতরে আমরা সাধারণত বাড়িতে কি করে থাকি, চিনি দিয়ে করি চিনি পরোটা, কিন্তু ওরা না নারকেল দেয়। তো আমার খেয়ে ওটা খুব ভালো লাগতো, তো আমি সেই জন্য বাড়িতে বানালাম। আমি চিনি দিয়ে অনেকবার করেছি পরোটা, চিনি দিয়ে পরোটা, কিন্তু এটাতে নারকেল দিলে আরও টেস্টি হয়। কেউ ইচ্ছা করলে গুঁড়ো দুধও দিতে পারো এর মধ্যে, আরও টেস্টি হবে। তো আমি দিইনি ওটা। একটু আটা দিয়ে বেলে নিতে হবে। পরোটাটা অনেক রকমভাবেই করা যায়, আমি এইভাবে করেছি, এটা আমার বেশি সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি ভাঁজ করে নারকেলটা ঢেকে দিলাম, যাতে পুরটা বেরিয়ে না আসে। এমন করে ময়দাটা লাগাতে হবে যাতে পুরটা বেরিয়ে, ভাজার সময় যেন পুরটা বেরিয়ে না যায়। ঠিক যেভাবে পুলিটা গড়ে, পুলির মতো অনেকটা, পুলি পিঠে যেরকমভাবে করে অনেকটা সেই ধরনের। এটা তোমরা যে কোনো আকৃতির করতে পারো, নানা রকমভাবেই করা যায়। আমি এরকমভাবে করতে আমার সুবিধা হয়, তাই জন্য আমি ঠিক এইভাবে করেছি। এটা অন্য রকমভাবেও করা যায়। এইভাবে আমি পরোটাগুলো বেলে নিলাম, বেলে ঠিক আমি এইভাবেই পুরটা দিয়েছি।
তোমরা একবার এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে খেতে। এইভাবে এক এক করে আমি পরোটাগুলো করে নিলাম পুর ভরে ভরে। তোমাদের সবগুলো দেখানো হয়নি, আমি দুটো তোমাদের দেখিয়ে দিলাম। এই আমি সবগুলো করে করে রেখেছি। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই ভাজলেই ভালো হয়। তোমরা সাদা তেলেও ভাজতে পারো। এবার এক এক করে আমি ভেজে নিচ্ছি। একটু কম আঁচে ভাজতে হবে, বেশি জোর যদি গ্যাসের বাড়িয়ে দাও তাহলে পুড়ে যাবে। কারণ যেহেতু পরোটাটা দুভাজ করা আছে, সেহেতু মোটা হয়ে আছে, তো আস্তে আস্তে ভেতরটা ভাজার জন্য, যাতে ঠিকঠাক ভাজা হয় তার জন্য আস্তে আস্তে ভাজতে হবে। দেখো এইভাবে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভাজলে গন্ধটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর আমি যে ময়ামটা দিলাম সাদা তেলের, ওটা তোমরা ঘি দিয়েও ময়াম দিতে পারো। ঘি দিয়ে ময়াম দিলে আরও সুন্দর খেতে হবে। আস্তে আস্তে ভাজছি আমি, দেখো একদম ভেতর থেকে সুন্দর করে ভাজা হয়ে যায়। তাহলে ভেতরটা আর কাঁচা থাকে না। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। আর দেখো তোমরা ভিডিওটা ভালো করে। বেশ সুন্দর খাস্তাও হয় খেতে, বেশ ভালোই লাগে। এইভাবে করো তোমরা।